আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এসএসসির প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা কবে শুরু হবে, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত নম্বর পেলে পাস আসবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, সংশোধিত রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা বা লিখিত পরীক্ষা শেষ হবে 13/5/2025। এখন এই 13 তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 15/5/2025 থেকে, চলবে 22/5/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, প্রতিদিন সকাল 10টা থেকে তোমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এখন তোমাদের অনেকেরই যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা এখানে উল্লেখ করা নেই, তাহলে আমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করব। দেখো, তোমাদের যে পরীক্ষার কেন্দ্র বা ভেন্যু, সেখানে তোমাদের কেন্দ্র সচিব এটা নির্ধারণ করবেন যে কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কোন তারিখে নেওয়া হবে। ঠিক আছে, সো তোমাদের পরীক্ষার মধ্যবর্তী সময়ে বা শেষ পরীক্ষার দিন সেটা কিন্তু কেন্দ্র থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন দিন কোন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সুতরাং যেই দিন যেই বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা, যার যে বিষয় আছে ওই দিন অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। কেন একথা বলছি, কারণ এখানে বলা আছে পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষাও তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে। এখন কত পেলে পাস? 25-এর ব্যবহারিক পরীক্ষার মধ্যে 8 পেলে পাস, অতএব তোমাদেরকে অবশ্যই 8 নম্বর পেতেই হবে। আচ্ছা, এবারে আমরা যদি আলোচনা করি যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে হবে সেটা, তাহলে আমরা জেনে নিই। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যেই ব্যবহারিক পরীক্ষা হয় সেই ব্যবহারিক পরীক্ষার জন্য ব্যবহারিক নির্দেশিকা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আগের বছরেরটা, সো এই বছরও আগের বছরের মতোই হবে। ঠিক আছে, কোনো পার্থক্য নেই। সো প্রথমে দেখতে পাচ্ছ উচ্চতর গণিত বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কীরকম হবে, সময় দেওয়া হবে 2 ঘন্টা। ঠিক আছে, সো 2 ঘন্টার মধ্যে প্রথমে প্রত্যেক পরীক্ষার্থীকে 2টি পরীক্ষণ করতে হবে। তোমাদের পাঠ্য বইতে যেই কয়টা ব্যবহারিক আছে সেই ব্যবহারিক থেকে যে কোনো 2টা পরীক্ষণ তোমাদেরকে করতে হবে। সো কোনটা কোনটা করতে হবে সেটা পরীক্ষার কেন্দ্রে গেলে শিক্ষকরাই তোমাদেরকে বলে দিবেন। ঠিক আছে, এরপর যেটা করতে হবে, প্রতিটি পরীক্ষার জন্য মানবন্টন কীরকম হবে, যদি তুমি ওই পরীক্ষণের পরিকল্পনা প্রণয়ন করতে পারো সেই ক্ষেত্রে 2 নম্বর, সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে পারলে 3 নম্বর, লেখচিত্র অঙ্কন আর উপাত্ত বিশ্লেষণ করতে পারলে 3 নম্বর, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনের জন্য থাকবে 2 নম্বর। ঠিক আছে, আচ্ছা, সো এখানে মোট 10 নম্বর চলে গেল। ঠিক আছে, 10 নম্বর। এরপরে থাকবে মৌখিক অভিক্ষা। ঠিক আছে, বা মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষার জন্য থাকবে 5 নম্বর। ঠিক আছে, সো 2টা পরীক্ষণে 10 নম্বর করে 20 নম্বর, আর মৌখিক পরীক্ষার জন্য থাকবে 5 নম্বর। এই গেল 25 নম্বর। এরপর আমরা যদি একটা সাধারণ ব্যবহারিক নির্দেশিকা দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে পরীক্ষক পরীক্ষার্থীদেরকে লটারির মাধ্যমে যে কোনো একটি পরীক্ষণ ধারাবাহিকভাবে উপস্থাপনের জন্য নির্দেশনা দিবেন। অর্থাৎ তোমাদের বইতে যেই কয়টা ব্যবহারিক আছে এর মধ্য থেকে লটারি করে শিক্ষকরা তোমাদের জন্য একটি পরীক্ষণ নির্ধারণ করে দিবেন। এরপর পরীক্ষণের মূল তত্ত্ব, উপকরণ, কাজের ধারা ও সতর্কতার সাথে পরীক্ষণ সম্পন্ন করলে পূর্ণ নম্বর পাবে। এরপর প্রত্যেক পরীক্ষার্থী ব্যবহারিক খাতা প্রদর্শনের জন্য 5 নম্বর পাবে। অর্থাৎ তোমরা প্র্যাকটিক্যালের জন্য যে খাতাটা রেডি করো সেটার জন্য 5 নম্বর বরাদ্দ, আর মৌখিক পরীক্ষার জন্য 5 নম্বর বরাদ্দ। ঠিক আছে, সো এইভাবে প্রত্যেকটা বিষয়ের নির্দেশিকা দেওয়া আছে। যেমন এখানে আছে পদার্থবিজ্ঞান, সো পদার্থবিজ্ঞানটাও প্রায় সেম, এখানে কিছু মানবন্টনের পরিবর্তন আছে। তবে ব্যবহারিক নোটবুকের জন্য 5 আর মৌখিকের জন্য 5, এটা সব ক্ষেত্রে একই রকম। ঠিক আছে, এটা হচ্ছে রসায়নের। সো মানবন্টনে কিছুটা তফাৎ আছে, কিন্তু মৌখিক পরীক্ষার জন্য 5 আর ব্যবহারিকের খাতার জন্য 5। ঠিক আছে, এটা থাকবে। এরপর জীববিজ্ঞানও একই রকম,
কিছুটা পার্থক্য আছে মান বন্টনে। এরপর ব্যবহারিক খাতার জন্য 2 নম্বর, আর এখানে মৌখিক অপেক্ষায় 4 নম্বর। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি চারু কারুকলা, এই বিষয়টা খুব বেশি নেই, সো এটার জন্য আলাদা মান বন্টনও দেওয়া হয়নি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে সঙ্গীত, এগুলোও খুব কম স্টুডেন্টের থাকে, এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হয়নি। ঠিক আছে। সো প্রশ্নপত্রে বিস্তারিত লেখা থাকবে। সো আমরা জেনে নিলাম যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কবে নেওয়া হবে, রুটিন কিভাবে জানবে, এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা কতটা জরুরি, আর ব্যবহারিক পরীক্ষা কিভাবে হবে। ঠিক আছে। সো এই বিষয়ে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে জানিও, আমরা অবশ্যই রিপ্লাইতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।